কি করছে? দর্শক, আমি পুরো ভিডিও দেখাতে পারলাম না। খুবই খারাপ ভিডিও। মানে একজনকে এত লোক মিলে মারধর করছে, দেখতেই খুবই খারাপ লাগছিল। আমি দেখেছি ভিডিওটা, তো আপনাদেরকে আমি পুরোটা দেখালাম না। খুবই সেনসিটিভ একটা ভিডিও, খুবই কষ্টের একটা ভিডিও। এটা মানে সবাই দেখতে পারবেন না, এতটাই একটা মানে খারাপ একটা ভিডিও মারধরের। এটা হয়েছে বাংলাদেশের ঢাকাতে। ওখানে ইরান থেকে ঘুরতে এসছেন দাদু নাতি। দাদু বয়স্ক 70+, নাম হচ্ছে মোহাম্মদ আহমেদ 70+, আর নাতি ওই 18-20 এইরকম বয়স। তো তাদেরকে এইভাবে গণপিটুনি দেওয়া হয়েছে। কি কারণ শুনবেন? দুটো কথা উঠে এসছে। ওনারা তো এসছেন বিদেশ থেকে, তো বিদেশ থেকে এসে মানে ডলার বা ওই বিদেশি মুদ্রা যা আছে আর কি, ওটা তো এখানে মানে বাংলাদেশে এসে তো ভাঙাতে হবে। ওই টাকা তো এখানে চলবে না, মানে ওই যে মুদ্রা ওটা তো চলবে না। তো এখানে যেখানে এইসব টাকা এক্সচেঞ্জ করা হয়, মানে ভাঙানো হয়, মানে বাংলাদেশি টাকা পাওয়া যায়, সেখানে ওনারা মানে এইরকম একটা সংস্থাতে ওনারা গিয়েছিলেন। তো ওনারা ওই টাকা এক্সচেঞ্জ করে কিছু একটা ওখানে তর্ক বিতর্ক হয়েছে। তো সেখানে খানিকটা চেঁচামেচি হয়েছে। তারপরেই নাকি বলা হচ্ছে যে মানে কেউ বা কারা হয়তো রটিয়ে দিয়েছেন, মানে এই ছিনতাইকারী। তো বা এরকম কিছু একটা হয়েছে। তো ওনারা ভয় পেয়ে ওনারা একটা গাড়িতে করে এসেছিলেন। তো গাড়িতে করে চলে যাচ্ছিলেন, গাড়িটা আবার লোকাল, মানে বাংলাদেশের একটা মানে ভাড়া করা একটা গাড়ি আর কি। তো সেই গাড়ি করে ওই যে গাড়িটা দেখানো হচ্ছে, গাড়ি করে ওনারা চলে যাচ্ছিলেন, ড্রাইভার নিয়ে চলে যাচ্ছিলেন। তখন নাকি আরো চিৎকার করা হয়। সেই সময় কিছু লোক ছুটে এসছেন। তারপরে কি হয়েছে না হয়েছে, অর্ধেক লোক তো যারা ওখানে এইসব কাণ্ড ঘটিয়েছেন, আমি শুনছিলাম পুরো অডিওটা, অর্ধেকের বেশি লোক জানেই না কি ব্যাপারটা কি হয়েছে। আমি দর্শক এর পরে আপনাদেরকে দেখাতে পারছি না। খুব মারাত্মক ভিডিও, যে যা পারছে মারছে, যে যা পারছে। তো খুব বীভৎস একটা ভিডিও, খুব অসহায় লাগছিল ছেলেটাকে দেখে, খুব অসহায় লাগছিল। তো যেটা হচ্ছে যে যা পারছে রাস্তা দিয়ে যাচ্ছে, এসে মারতে শুরু করে দিচ্ছে। মানে কোনো নেই যে কি ব্যাপার না ব্যাপার, কে লোক, কোথায় বাড়ি, কোনো নেই। এখন ছিনতাই, এখানে দর্শক একটা ভাববার আছে যে হঠাৎ করে ওখান থেকে ছিনতাইকারী কেই বা রটালেন। ডলার নাকি কম দিয়ে চলে এসেছিলেন কেউ বলছে, আমি মিডিয়াতে রিপোর্ট দেখছি যে ডলার নাকি কম দিয়ে এসেছিলেন। তো সেই জন্য ছিনতাইকারী বলে চিৎকার করা হয়েছে। সেই জন্য সব লোকজন ছুটে যাচ্ছিলেন, ওনারাও গাড়ি করে যাচ্ছেন। গাড়িতে যেতে যেতে নাকি আবার কোথাও যা হয় আর কি, ঠোকাঠুকি নাকি এরকম বলা হচ্ছে মিডিয়াতে, আদৌ সেটা হয়েছে কিনা কে জানে, ঠোকাঠুকি। তো এবার ওদিকে গাড়ি আটকে মারধর, অমুক তমুক, যে যা পাচ্ছে মার। মানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মানে ওই মব তৈরি করে, মানে যখনই কেউ সুযোগ, মানে কিছু একটা হচ্ছে, কোনো দেখা দেখে সব মারধর শুরু করা। এটাও তাই হয়েছে। এই যে অভ্যাসটা হয়ে গেছে না 5 তারিখের পর থেকে, শুধু গণপিটুনি, যাকে পারবো মারবো। আচ্ছা, আমি যেটা বলছি দর্শক, এই ছিনতাইকারী এই ব্যাপারটা যেমন একটা কথা উঠে এসছে, আর একটা কথা কিন্তু উঠে এসছে, এই যে লোকজন যাচ্ছে মারতে শুরু করে দিচ্ছে, এর কারণটা কি? এটা নাকি মানে একটা রোটে ছিল ওখানে যে ইন্ডিয়ান অ্যাকচুয়ালি ওনারা এসছেন মানে ইরান থেকে, ইরানিয়ান, কিন্তু ওটা নাকি কেউ আবার ইন্ডিয়ান বলে মানে রটিয়ে দিয়েছিলেন। তো মানে ইন্ডিয়ান শুনে নাকি আরো সব ক্ষোভটা আছড়ে পড়েছিল। ইন্ডিয়ান এখানে এসছেন, চলো এই সুযোগে মারধর করি। এখানে দর্শক একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে তার মানে ইন্ডিয়ানদের উপরে কতটা মানে মানে আর কি আক্রোশ এই সব লোকজনদের। ইন্ডিয়ান শুনেছে, আবার এদিকে শুনেছে ছিনতাই বা কিছু একটা কানে এসছে, চলো মারধর করো। অ্যাকচুয়ালি ওনারা ইন্ডিয়ানই নয়, ইরান থেকে এসছেন। বুঝতে পারছেন কোন জায়গাতে বিষয়টা গেছে? মানে ইন্ডিয়ান সন্দেহে গণপিটুনি, মানে ইরান থেকে এসছেন ইরানিয়ান, তাদেরকে গণপিটুনি। আমি শুধু ভাবছি দর্শক, যে কোন জায়গায় পৌঁছে গেছে দেশটা, যে কোনো মানামানি নেই, কোনো আইন শৃঙ্খলা নেই, যা খুশি বয়স্ক মানুষ যাকে যা পাচ্ছে। কি বিভৎস দৃশ্য দর্শক। আমি তো ওই ছেলেটাকে যখন মানে গাড়ি থেকে ছুটে যখন এদিকে মারধর হচ্ছে, গাড়ি থেকে বেরিয়ে আরেকজন একটা শেল্টার নেওয়ার চেষ্টা মানে করছিলেন,
তাকে তো এইভাবে ঘিরে, আর যিনি ড্রাইভার ছিলেন গাড়ির তিনি তো লোকাল, মানে বাংলাদেশের, তিনি ওই ওই সুযোগে মানে তিনিও পালিয়ে গেছিলেন ভয়ে, মানে বাংলাদেশি লোকেদেরও কোনো নেই, তিনিও মানে গাড়ি ছেড়ে পালিয়ে গেছিলেন। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। ওখানকার বাংলাদেশের যেসব মিডিয়া তারা কিন্তু ইন্ডিয়ান কথাটা লেখেনি, কোনো মিডিয়া আমি দেখছিলাম অনেক মিডিয়া এটা নিয়ে খবর করেছে, সেন্সিটিভ ভিডিও দর্শক, অনেক মিডিয়া আমি দেখছিলাম যে ওরা মানে খবর করেছে, ওরা খবর করেছে এই মানে এই ব্যাপারে। কিন্তু ওখানে ইরানিয়ান মানে মানে ইরান থেকে ইরানি বলা হয়েছে, ওখানকার দুজন তারা এরকম শিকার হয়ে গেছেন, পুলিশ তাদেরকে গিয়ে পরে উদ্ধার করেছে, এটা বলার চেষ্টা হয়েছে। কিন্তু দর্শক ওটা ওটা কিন্তু কোনো মিডিয়া লেখেনি যে ইন্ডিয়ান বলে একটা প্রচার করা হয়ে গেছিল, ইন্ডিয়ান ইন্ডিয়ান, তো সেই জন্য আক্রোশটা আরো বেশি হয়েছে। ইরানিয়ান মানে ইরান থেকে এসছে শুনলে হয়তো এতটা আক্রোশ হতো না, আমার ধারণা এতটা আক্রোশ হতো না। একটা অংশের লোক কিছুই বোঝার দরকার নেই, তারা যা পেয়েছে মারার সুযোগ পেয়েছে মারবো, এখন মারমুখী সব তো, মানে মারার সুযোগ পেয়েছি মারবো। আর একটা অংশের লোক ছিনতাইকারী পেয়েছি মারবো, আর একটা অংশের লোক ইন্ডিয়ান পেয়েছি মারবো। কিন্তু আমার ধারণা যদি সত্যিকারের ইরান থেকে আসার লোক যদি এটা মাইকিং করে কেউ বলে দিতেন যে ইরান থেকে আসার লোক, আমার ধারণা এতটা এরকম আক্রোশ হতো না। ইন্ডিয়ান একটা প্রচার হয়ে গেছিল বলেই হয়তো আক্রোশটা এইভাবে নেমে এসছে, হয়তো আক্রোশটা এইভাবে নেমে এসছে। আমি জানি না এই দেশ কি অবস্থায় এসছে, কোথায় আইন শৃঙ্খলা, একটা মানুষ দুটো মানুষকে রাস্তাতে ওপেন এইভাবে লিঞ্চিং করা হচ্ছে, মারধর করা হচ্ছে, পুলিশ নাকি পরে এসে উদ্ধার করেছে। কিন্তু কি হয়েছে দেশটার, দেশটার কি দশা হবে আগামী দিনে? এবার তো নিজেরাই নিজেদেরকে মানে খাওয়া খাওয়ি করবে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে না, এমনিতেই শুরু হয়েছে, মানে বাংলাদেশিদের মধ্যেও অন্য পলিটিক্যাল পার্টি এইসব তো মানে ধরে তো আক্রস্ত হচ্ছেই, আপনারা দেখছেন। তো মানে বিদেশি যারা গেছেন তাদেরকেও ছাড়া হচ্ছে না। মানে এই যে বাংলাদেশ এখন যে তার রূপ দেখাতে শুরু করেছে, বলুন তো দর্শক, বিদেশিরা বাংলাদেশে আসতে চাইবেন? এই অবস্থা, এই সম্মান, কোনো দেখা দেখি নেই, কোনো আইন নেই, যা খুশি কেউ একটা রুটি দিল কিছু। আর কেনই বা ছিনতাইবাজ বলা হবে? যারা মানে বিদেশি মুদ্রা এক্সচেঞ্জ করছিলেন, বিদেশ থেকে এসছেন যে ওনারা, এটা তো তারা ভালো করে জানেন। তাদের নামে ছিনতাইবাজ এই কথাটা কেন সামনে, কেন মানে আসবে, এই বিষয়টা কেন রটবে? তার যে এরকম হলো, ফলে যারা যেখান থেকে এই রটানা রটিয়েছেন তাদের ব্যবস্থা নেওয়া উচিত। আমি শুনছি দুজন কেন কজনকে গ্রেপ্তার করছে। আরে যে ঘটনা ঘটেছে, এত মব লিঞ্চিং ভিডিও সামনে এসছে, প্রচুর লোককে গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার করার ব্যবস্থা নেওয়া উচিত। না হলে তো এগুলো থামবে না, কি বিভৎস, কি খারাপ কাজ হয়েছে বলুন তো? বয়স্ক মানুষ এসছেন, দাদু নাতি তারা এসছেন, ঘুরতে এসছেন, তাদের একটা ইচ্ছে ছিল বাংলাদেশে আসার, হয়তো এসছেন, তো এসে এইরকম শিকার। এটা একটা দেশ, এটা একটা সভ্য দেশ, এই দেশে কেউ আসবেন? ডক্টর ইউনূস, উনি নাকি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আর উনি দেশের এখন মুখ্য উপদেষ্টা রয়েছেন। এই শান্তি মানে এইসব কাণ্ড দেখে শুনে, মানে যেহেতু বিদেশিদের উপরে এরকম ঘটনা ঘটেছে, এইসব দেখে শুনে তো ইউনূসের নোবেলটা ছিনিয়ে নেওয়া উচিত। যে আপনি শান্তির জন্য পুরস্কার পেয়েছেন, নোবেল পেয়েছেন, কিন্তু আপনি দায়িত্বে আছেন দেশে যা চলছে, এতগুলো মাস চলে গেল, আপনি কি কন্ট্রোলটা করছেন? শুধু ঠান্ডা করে বসে রয়েছেন, এখন আইন শৃঙ্খলা কন্ট্রোল নিতে পারছেন না। এই ধরনের দুঃসাহস হয় কি করে একটা ওপেন রাস্তাতে? এবং বিদেশিদের উপরে এই ধরনের হামলা, বিদেশ থেকে মানে ইউনিয়ন থেকে ব্যবস্থা নেওয়া উচিত ইউনূসের বিরুদ্ধে। ইউনূসকে জবাব দিতে হবে যে কেন এই ঘটনা ঘটলো প্রকাশ্য রাস্তায়। হ্যাঁ, আর ইন্ডিয়ান শুনলেই একেবারে রক্ত গরম হয়ে যাচ্ছে। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।